জয়িতা রান্নাবান্নাতে আজকে নিয়ে এসেছি কোকোনাট লাড্ডুর রেসিপি। ঘরে থাকা দু একটি উপকরণ দিয়েই কিভাবে দারুণ টেস্টি এই কোকোনাট লাড্ডু বানিয়ে নেওয়া যায়, আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ নারকেল কোড়া। কোনো তেলের ব্যবহার প্রয়োজন হবে না। শুকনো কড়াইতে লো ফ্লেমে এইভাবে কন্টিনিউয়াস নারকেলটাকে এইভাবে নাড়তে হবে। ডেসিকেটেড কোকোনাট দোকানেও কিনতে পাওয়া যায়। যদি কারুর কাছে ডেসিকেটেড কোকোনাট না থাকে, সেক্ষেত্রে সে শুকনো কড়াইতে এইভাবে নারকেলটাকে ঝুরঝুরে করে নিতে পারেন। এটা আমি কোকোনাট লাড্ডুর গার্নিশিং এর জন্য ব্যবহার করব। প্রথমেই তাই এই কোকোনাটটাকে রেডি করে নিচ্ছি। নাড়তে নাড়তে যখন দেখবেন এই রকম ঝুরঝুরে হয়ে গেছে, তখন ফ্লেমটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করতে হবে। এবার এরকম একটা ছড়ানো প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ ফুল ফ্যাট মিল্ক। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটা অবশ্যই যে যার স্বাদ অনুসারে দিয়ে নেবেন। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চিমটে এলাচের গুঁড়ো। খুব ভালো করে এইবার দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। কমপক্ষে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম 1/2 কাপ নারকেল কোড়া। দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউয়াস এইভাবে নেড়ে যেতে হবে। এইভাবে বারবার নাড়তে নাড়তে যখন দুধটা বেশ ঘন হয়ে আসবে, তখন কিন্তু ফ্লেমটাকে লো করে দিতে হবে, না হলে খুব তাড়াতাড়ি নিচ থেকে লেগে যেতে পারে আর লাড্ডুটার কালারও কিন্তু লালচে হয়ে যেতে পারে। এইভাবে খুব ভালো করে দুধটাকে ঘন করে নিচ্ছি। যখন এই রকম ক্ষীরের মতন হয়ে আসবে, তখন ফ্লেমটাকে লো করে দিয়ে খুব ভালো করে কন্টিনিউয়াস নাড়তে হবে। এই রকম যখন ড্রাই হয়ে আসবে, তখন কিন্তু ফ্লেমটাকে দরকার পড়লে মাঝে মাঝে একটু বন্ধ করে দিতে হবে, যাতে খুব বেশি নিচ থেকে গরম না হয়ে যায়। এই রকম ড্রাই হয়ে গেছে। একবার আমি চেক করে নিচ্ছি যে লাড্ডুর শেপ দেওয়া যাচ্ছে কিনা। এই সময় খুব গরম আছে, তাই সাবধানের সাথে করতে হবে। একটু তুলে নিয়ে হাতের তালুতে এইভাবে নিয়ে একটু গোল করে পাকিয়ে দেখে নিলাম, একদম ঠিক আছে। নারকেলটা বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে, তবে একেবারে ঠান্ডা না, হালকা গরম ভাব আছে। এই অবস্থাতেই আমি পোর্শনগুলোকে আলাদা করে নিচ্ছি, যাতে মোটামুটি সবকটা লাড্ডু একই সাইজের হয়। সাইজটা অবশ্যই যে যার পছন্দ অনুসারে করে নেবেন। এইভাবে সবকটা লাড্ডু পোর্শন আলাদা করে নিয়েছি। তারপর একটা হাতের তালুতে এইভাবে নিয়ে 2 হাতের সাহায্যে এইভাবে হালকা হালকা করে ঘুরিয়ে লাড্ডুর শেপ দিয়ে নিলাম। তারপর ডেসিকেটেড কোকোনাটের উপর লাড্ডুটাকে রেখে এইভাবে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকে নারকেলটাকে লাগিয়ে নিলাম। ডেসিকেটেড কোকোনাট না থাকলে এটাকে স্কিপ করতে পারেন, তবে এইভাবে যদি করা হয় দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। দ্বিতীয় লাড্ডুটাকেও একই রকম ভাবে হাতের তালুতে গোল করে নেওয়ার পর ডেসিকেটেড কোকোনাট চারিদিক থেকে লাগিয়ে নিলাম। বাকি লাড্ডুগুলোকেও একই রকম করে গোল করে নেওয়ার পর এই রকম ডেসিকেটেড কোকোনাট চারিদিক থেকে লাগিয়ে নিলাম। বাড়িতে থাকা দু একটি উপকরণ দিয়েই দারুণ টেস্টি এই কোকোনাট লাড্ডু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।